হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। চাচা একটা কথা কমুনি চাচা। তোমরা তো কইছিলে নির্বাচন হইতো না। নির্বাচন হয়ে গেছে বুঝি। যেটাই হোক অন্তত আওয়ামী লীগ নাই মাঠে। হ্যাঁ, তো বিএনপির সমর্থক বেশি। জামাতরে মানুষ চাচা বেশি মূল্যায়ন করে ফেলে। তোমরাই বেশি লাই দিয়া লাইছো। জামাত এই, জামাত সেই। আসলে তো কিছুই না। হ্যাঁ, বেলুনও না, ফুডা বেলুন। হ্যাঁ, ওই যে হুমকি-টমকি এতে কি আরে চুরি করলে, কারচুপি করলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে কদ্দুর করব? আওয়ামী লীগ নাই এখন বিএনপির সমর্থক তো বেশি। বিএনপি ২০০ উপরে সিট পাইছে এখন। যাক, না এটা নিয়ে কোনো কথা নাই। এটা নিয়ে কোনো কথা নাই। এখন চাচা ওই একটা কথা কই, ওই যে জামাতটা যারা ক্ষমতায় আনতে চাইছিল, এগুলো সম্পর্কে ২-১ টা কথা কমুনে। আচ্ছা কই, ওই যে আখেরি খলিফা পিনাকি ভট্টাচার্য মহোদয়, হ্যাঁ, কি? আলহাজ, হ্যাঁ, আলহাজ, হুম, হুম। উনি ইলিয়াস ভট্টাচার্য, কনক সরোয়ার, তারপরে জ্যাকব মিল্টন, বনি আমিন, জুলকারনাইন সাইদ এরা আছে না? ওনাদেরকে এখন রেস্টে থাকতে হইব কয়দিন। হ্যাঁ, ওনারা বিশ্রামে চলে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, অনেক কষ্ট করছে চাচা। হ্যাঁ, ঠিক আছে চাচা। আর ওই কিছু নির্বাচনের খবরাখবর তোমার একটু জানাইতে চাই। তুমিও মজা পাইবা অনেক কিছু। আচ্ছা কমুনি? জি স্যার। ১ম কথা হলো অলি আহমদ সাহেবের যে স্বপ্ন আছিল আরকি। মানে আগামী দিনের প্রেসিডেন্ট পদপ্রার্থী। পদপ্রার্থী পর্যন্তই মানে পদপ্রার্থী না মানে মনোবাসনা পর্যন্তই ছিল, এটা আর পূরণ হইব না চাচা। না, উনার ছেলেও পাস করে নাই। উনার দলই তো উনার মানে কিছুতে নাই। জামাত ইসলাম আরকি। রং বদল করছিলেন, মনে করছিলেন প্রেসিডেন্ট-টেসিডেন্ট হয়ে যাইবে, জামাত তারে প্রেসিডেন্ট লিস্ট হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে। কিন্তু অন্ত জামাতেই নেই। চাচা আর হলে নাসিরউদ্দিন পাটোয়ারি কইছে না যে মির্জা আব্বাসরে ই করব, সেই করব। যদি নাও জিতে তাও নাকি মির্জা আব্বাসরে শেষ করব ওই এলাকায়। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিরও কোনো খবর নাই চাচা। না, এটা আর কিছু কথা কই চাচা, ওই যে বেহেশত বিক্রি করছে যারা, তুমি ঠিকই ধরছো। ওই ব্যারিস্টার শাহরিয়ার কবির। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার কইছে না ওই যে হাসরের ময়দানে দাঁড়িপাল্লা ছাড়া আর কোনো মার্কা নাই। এখন তো সবাই ধানের শীষ দেখতেছে হাসরের ময়দানে। ধানের শীষ। হ্যাঁ, হ্যাঁ, ওই ব্যারিস্টার ধরা খাই গেছে। শাহরিয়ার কবির জান্নাত-টান্নাত বিক্রি করছিল। এতে কইছে জান্নাতে যাইতে জান্নাতে অন্ত কেউ জান্নাতে যাইতে দিত না। না, সব শেষ। আচ্ছা যেগুলো বিক্রি করছে সেগুলোর কি হইব? ওগুলা টাকা ফেরত নিব। টাকা ফেরত যে আপনি তো কইছিলেন। কারণ কেউ জান্নাত চায় না। জান্নাত চাইলে তো জামাতটা জিতে দিত। আচ্ছা, আচ্ছা, ওই যে ইয়ে আছে না? আ ওই যে আরো অনেকে কইছে না ইনসাফ কায়েম করো, আজারি হুজুর, ইনসাফ কায়েম করুন। আজারি হুজুরের কথা কেউ শুনে নাই। আহমদুল্লাহ হুজুরের কথা কেউ শুনে নাই। হেরা রিকোয়েস্ট করছিল। না যে একটু ইনসাফের পক্ষে ইনসাফের পক্ষে কেউ ভোট দেয় না। আর কি করবে এটা? কি? ফয়জুল করিম সাহেবের খবর কি? চরমোনাই। ও, ফয়জুল করিম সাহেব তো কইছে আল্লাহকে পেতে চাইলে ওই যে হাত পাখায় ভোট দিতে হইব। জান্নাত ওনার মধ্যেও আছে। কোরআনকে সত্য হলে জান্নাতে হাত পাখায় ভোট দিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হাত পাখায় ভোট দিত। আচ্ছা এরা এসব কথা কইয়া চাচা আমি যে ইসলামরে ভেজালে ফালাই দিছে। ইসলাম নিয়ে রাজনীতি। তোমরা এই নির্বাচনের মধ্যে এগুলা কও কা? না সবাই বুঝি কোরআন মিথ্যা কইব। আল্লাহরে বিশ্বাস করে না। না, না, এগুলা কই তো এরা এগুলা ইসলামটা একটা ভেজালে ফালাই দিছে। হ্যাঁ, না আল্লাহর তো বিশ্বাস সবারই আছে। কিন্তু এরা শর্ত জুড়ে দিছে। আপনি হাত পা পায়ে ভোট দেবেন মানে আল্লাহকে ভোট দিবেন। আপনি হাত পায়ে ভোট দিবেন মানে কোরআন শরীফকে ভোট দিবেন। আপনি হাত পায়ে ভোট দিবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোট দিলেন। এখন তো ভোট দেয় না কেউ। না, ভোট দিছে কেউ। জিততে তো হারে না। আল্লাহ এগুলো সমর্থন করে নাই। আল্লাহ কইছে যে তোরা এই আমগো কথা কস কা। তোরা তোকে ভোট কর। ঠিক আছে, ঠিক আছে। যাক এটা নিয়ে আমার বেশি কথার দরকার নেই। আচ্ছা ব্যারিস্টার ফুয়াদ আছে না একজন? এমন ধরা খাইছে হাতে ওই যে বিএনপির হুমকি-ধমকি দিয়া। বিএনপি চাঁদাবাজ-টাজ বহু কথা কইছে না। কোথায় আছে আত্মগোপনে। সব ব্যারিস্টার পলাতক। ওই যে বিদেশ-টিদেশ চলে যাবে। ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির। হ্যাঁ, এক্কেবারে বাবারে বাবা! হ্যাঁ,
এরকম আরও কিছু কথা আছে চাচা গরমের, ওই যে 501 আছে না মামুনুল হক, না ওনারও আল্লাহ চায় নেই, উনিও কইছে ইসলাম টিসলাম জয়ী হয়ে যাব, নইলে ইসলাম পরাজয় হয়ে যাব। আচ্ছা একটা ভেজাল করিয়ে না, আরও অনেকে জিতে নেয়। ওই যে কি আমির হামজা জিতে গেছে, হ্যাঁ আমির হামজা জিতে গেছে, আমির হামজা জিতে গেছে। ওই যে আমির হামজা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করছে না, হ্যাঁ ও তো আওয়ামী লীগ বলে ভোট দিয়ে এলেছে। হ্যাঁ হ্যাঁ এই গোপনে গোপনে কইছে আমার 14 গোষ্ঠী কিন্তু আওয়ামী লীগ। হ্যাঁ আর শেখ হাসিনার জন্য দোয়া করছে না। আল্লাহ, যারা শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে না তারা সব মুনাফেক, এ কইছে না এগুলা। এই শেখ হাসিনার লোক, হ্যাঁ তবে আবার কেউ কেউ কইতেছে আমির হামজা জিতাটা ভালো লাগে না। এ কয় যে বেড়া এটা ফালতুর লোক না, অন্ত বাবারা সংসদ সদস্য, কই এটা সংসদ নষ্ট হইব। আচ্ছা দেখ এখন হেভি ওয়েট অনেক, ওই যে চরমনের হিসেব 2 আসন থেকে চেষ্টা করছিল, আল্লাহ খোদা রাসুলের নাম কইয়া কোরআন শরীফের নাম কইয়া মনে করছিল পার হয়ে যাবে, কিন্তু জনগণ তোমাদের প্রতারণা ধরা খাইব। হ্যাঁ ধরা খাই গেছে, ধরা খাই গেছে। হ্যাঁ আরও হেভি ওয়েট কিছু আছে চাচা। এন্দি রুমিন ফারানা হাঁস লইয়া হাসতে হাসতে জিতে গেছে। হ্যাঁ চাচা ওই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিতে গেছে। হুম তবে চাচা ওই কর্নেল ললিতটা ভোট করছে না না করছে সেটা যাই হোক, মানে ওনার খায় শুধু ইয়ে হওয়া প্রেসিডেন্ট, ধরা খাই গেছে। জামাতের আমিরের মুখ শুকাই গেছে। এবার মনে করছিল যা মনে ভাবছিলাম তা তো না, শীতল পাটিতে শুইয়া টুইয়াও কোনো কাজ হইল না চাচা। আর ওই জামাতের সেক্রেটারি জেনারেল আছে না গোলাম পরোয়ার, উনি যথাযোগ্য মর্যাদার সাথে পরাজিত হয়েছে। তো কিছু কিছু ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কইরা জামাতের লোকজন নিয়ে ঠিয়া আইছে। হ্যাঁ না না কি সারজি সালামের কি খবর? না সারজি সালাম যথাযোগ্য মর্যাদায় পরাজিত হয়েছে। ওই যে তাসনিম যারা আছে না, তোমার তাসনিম যারা, হ্যাঁ তাসনিম জাহারের একটা সমস্যা হলো কৃষির বিশেষজ্ঞ সে কিন্তু বলে নাই, ওই জন্য লোকজন ভোট দেয় নাই। যে এতে কৃষির বিশেষজ্ঞ এটা তো কইলেই একটু ভালো হইতো। না পরাজিত হয়েছে সম্মানের সাথে। হ্যাঁ হ্যাঁ তো এখন একটা প্রবলেম দেখা দিছে চাচা, যারা জান্নাত বিক্রি করছে, যারা কিনা ফেলাইছে, এখন তো গো মূল্য ফেরত দিতে হইব। আর কইছে যে জামাতে ভোট না দিলে জান্নাতে যাইব না, বা জান্নাতে ভোট যাইতে হইলে জামাতে ভোট দিতে হইব। তখন একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, যে জান্নাতের আসলে এগুলো হইলো শয়তানি। হুম না না না, বা কেউ জান্নাতে যাইতে চায় না জামাতের মাধ্যমে, না না কয় ইবাদত বন্দেগি করি যাবো, এটা তো মিথ্যা কথা। ব্যারিস্টার শাহরিয়ার আবার ওই যে জান্নাতের উপর পিএইচডি করছে, দাঁড়িপাল্লার উপরে এত ডক্টরেট নিছে। হ্যাঁ বা হাসরের ময়দানে কি থাকবে আল্লাহর সাথে নাকি তার কথা হয়েছে, কয় দাঁড়িপাল্লা একদম কনফার্ম চাচা, একেবারে কনফিডেন্টলি কয়। হ্যাঁ যাক চাচা, তাইলে ওই যে তোমার খবর আলকে আমি জানাবো নি, ঠিক আছে চাচা। ও সব শেষ কথা আবারও কই দিই, পিনাকি সাহেব ইলিয়াস সাহেব ওনাদের বিশ্রামের সময় হয়েছে চাচা। ওনারা যথেষ্ট পরিমাণ সময় পাইব, বিশ্রাম নিতে পারবো। আহ, কি তারেক সাহেবের জেবুর কি খবর? না জেবু ভালো আছে, জেবু খুব পাওয়ারে আছে। জেবুর সাথে জেবু না, জেবু কিন্তু অহংকারী না চাচা, ও বাবা ব্যাপক বিনয়ী। হ্যাঁ হ্যাঁ একেবারে একেবারে প্রধানমন্ত্রীর দপ্তরে থাকলেও তার সেই অহংকার নাই। এইটা ভালো। চাচা চাচা যাই করো যাই কই যে একটা জিনিস মনে রাখো যে হ্যাঁ এখন একটা অন্তত জামাতার হাত থেকে দেশ বাঁচল। এখন ইউনুস সাহেবের মনে কি আছে সেটা 2-1 দিনের মধ্যে বোঝা যায়। ওনারও নাকি মন খারাপ, উনিও নাকি বুঝেছে সেনাবাহিনী এটা কি করল। হ্যাঁ না না ঠিক আছে, আমরা দেখি দেখি। জি 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 হ্যাঁ চাচি ভালো আছে, জি জি আমি খোঁজ খবর রাখতেছি। জি চাচা জি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা। জি